নেই, মন ভালো করার জন্য কিছু একটা গিফট কিনতে দিয়ে গেছিল। তো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু আজকে বলবো না যে আমি ভালো আছি, কারণ ঘুম থেকে উঠেই কিন্তু মনটা খারাপ। তো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো প্রত্যেকবারই এরকমভাবে মনটা খারাপ হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একেবারে কিন্তু তোমাদের সামনে আসলাম। কালকে একাদশী করেছিলাম, তো পারণ ছিল, ওই জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে আগে পুজো দিয়ে নিলাম। আর তিনজনেই পারণ করি, মানে মা ছিল আর বড়বাবু আমি। গোনা দিন শেষ হয়ে গেল, দেখতে দেখতে এই 10 দিন কেটে গেল। বড়বাবু ঠিক 10 দিনের ছুটিতে এসেছিল, আর কিভাবে যে 10 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর এবার তো একদিনও ঠিক মতো বাড়িতে নিজে মানে একটু স্থায়ীভাবে দাঁড়াতেও পারিনি। কারণ কি জানো তো, শাশুড়ি মার প্রচুর শরীর খারাপ, একটা বড় সড়ো মানে রোগে ধরা পড়েছে, সেটা তোমাদেরকে পরে জানাবো। তো সেই ইয়েতেই প্রায় ডাক্তার দেখানো, এদিক নিয়ে যাওয়া ওদিক নিয়ে যাওয়া, টেনশান সবাই মিলে বাড়িতে বেশ বড়সড় একটা প্রবলেমেই ফেসেছি আর কি। তো তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে একদিনও ঠিকমতো টাইম দিতেও পারিনি, আর সেইভাবে ও মানে একটু শান্তিভাবে বাড়িতেও থাকতে পারিনি। তো যাই হোক, এখন মাত্র আর কয়েক ঘন্টা আর কি। তো মনে হচ্ছে যেন এই টাইম শেষ হয়ে গেল, তো বাড়ি একদম ফাঁকা করে চলে যাবে। তো প্রত্যেক বাড়ি এটাই হয় আমাদের সাথে আর কি। আর আমরা ফৌজি ওয়াইফরা যতটা হাজব্যান্ড আসার খবর শুনে মানে যতটা আনন্দ পাই, তার থেকে দ্বিগুণ কষ্ট পাই কিন্তু যখন শুনি মানে আগের দিন এরকম একটা শুনি যে ছুটি শেষ, চলে যেতে হবে। তো আমাদের না একটা অভ্যাস হয়ে গেছে, কি বলো তো, যখনই বাড়ি আসে আগে জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করি কদিন আছো, আর তোমার ছুটি কবে শেষ, কবে যাবে। আমার মতো কে কে আছো এই ধরনের বোকামি প্রশ্ন করো। জানি না, আমার মনে হয় যেন আমি আগে জেনে নেওয়াই ভালো। তাহলে কি হট করে যখন বলবে, মাত্র অল্প দিনের ছুটি আসলে বেশি কষ্ট হয়, বেশি দিনের ছুটি আসলে মনে হয় অনেক দিন হয়েছে, তখন একটু ভালো লাগে এরকম একটা। তো আগের থেকে আমি জেনে নিই, যাতে পরে না হট করে বললে মনটা খারাপ না হয়। তো আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তবে আমি নিজের থেকেই বলতে পারি যে আমি কিন্তু অনেকটা আগের থেকে কিন্তু সামলে নিয়েছি। কারণ আগে প্রচণ্ড কষ্ট হতো, এখনও হয়, তবে কি বলো তো, এখন সেই কষ্টটা সবার সামনে ধরতে মানে তুলে ধরতে পারি না, কারণ মেয়েটা আমার বড় হয়েছে। কারণ আমি যদি বেশি কষ্ট পাই, বেশি কান্নাকাটি করি, তাহলে কিন্তু মেয়েও কান্নাকাটি করবে। কারণ যেহেতু ও বড় হয়ে গেছে, সবসময় আমরা দুজনেই মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চেষ্টা করি যে আমরা হাসি মুখে, কষ্ট হলেও ও হাসি মুখে বাড়ির থেকে যাবে, আর আমিও হাসি মুখেই বলবো যে তুমি আবার তাড়াতাড়ি ফিরে এসো, তো যাতে মেয়েটা কষ্ট না পায়। তো যাই হোক, আমাদের জীবন কাহিনী তো তোমাদের শোনাতেই থাকি, আমাদের জীবনটা এরকম। আর এখন দেখো আমি রুম ক্লিন করে নিচ্ছি, প্রত্যেক দিনের মতো খুব ইজিলি রুম ক্লিন করি। সকালে স্নান হয়ে গেছে কিন্তু রুমটা ক্লিন করা হয়েছিল না। তো চলে এসেছি, দেখো আগে ভালো করে বেডশিটটা কিন্তু আমার মানে বিছানাটাকে টান টান হওয়া চাই, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে আমার ঘরের যত কাঠের আসবাবপত্র আছে সবগুলোকে কিন্তু এইভাবে শুকনো কাপড় দিয়েই কিন্তু সুন্দর করে মুছে নিই। তা ডেলি মুছলে কিন্তু মানে একটুও ধুলো থাকে না, আর জিনিসটাও ভালো থাকে। ধুলো পড়লে কিন্তু আস্তে আস্তে এই পালিশটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বড়বাবু বাড়ি এসে আমার কিছু কিছু কাজ তো করেই দিয়েছে, যেমন দুটো ফার্নিচার পুরনো বাড়িতে ছিল নিয়ে এসেছে, এই দেখো ফটো লাগিয়ে দিয়েছে। এই যে ঘড়িটা লাগানো হয়েছে, কোনো ব্যাটারি লাগানো হয়নি। এইগুলো কিল মানে পেরেক পোতা হয়েছে, এখনও ফটো এখনও মানে লাগাবো আর কি, অনেক ফটো এখনও আছে, কিছু বাঁধাতে দেবো আর কি, একটু মনের মতো করে সাজাবো। আর আমি না যেখানেই থাকি
সেখানেই মনে হয় যেন আমার স্বর্গ। আর আমি সেখানেই মানে মনের মতো করে আস্তে আস্তে সাজিয়ে নিতে চাই। তো যে কোনো জায়গায়, কারণ আমি যখন কোয়ার্টারের থেকে এসেছি ৮ বছর, কতবার যে কোয়ার্টার চেঞ্জ করেছি আর কতবার যে কোয়ার্টার কে সাজিয়েছি, মানে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো বড়বাবু অনেক করে বাজার করে দিয়ে গেল। বাজার করে নিয়ে সবেমাত্র বাড়ি আসলো আর ঘেমেও গেছে, কারণ বলল এত রোদ গরমে তোমাকে আর কিছুদিন বাজারে যেতে হবে না, যেহেতু আমি গাড়ি করে বাজার করে এনে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যা বাজার করে দিয়েছে মা মেয়ে মোটামুটি 10 দিন চলে যাবে। তো এই দেখো মাছ এনে দিয়েছে কয়েক, মানে 2-3 রকম, এখনও খুলে দেখিনি। চলো তোমাদেরকেও খুলে দেখাবো কি কি মাছ আজকে নিয়ে এসেছে। সবজি, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে সকালবেলা উঠে যে বাজারে যায়, তো এইটাই কিন্তু আজকে অনেকটা বেলায় বাজারে গেছে। একবার ভাবছিল, মানে আমি বলছিলাম যে আনতে হবে না, আর রিশু না সেইভাবে ফ্রিজের মাছটা খেতে চায় না, তবুও বলছে এত গরম তোমাকে বাইরে বেরোতে হবে না, দেখা যাক যে কদিনের পারি আমি এনে দিয়ে যাব। তো এই দেখো কি কি মাছ এনেছে, দেশি কাতলা, আর বাটা, পাবদা মাছ, এগুলো নিয়ে এসেছে। চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ ওখান থেকে একটা বাটি নিয়ে আসো না বাবু, ডিমটা রাখবো। কোটো, একটা কোটো খুলে দাও না, রেখে দিই আগে ধুয়ে। ওই ওই ছোটো কোটো দাও, এটা মাছ রাখতে হবে। আর ওই প্লাস্টিকের এটা নিয়ে দাও। তেলও দিয়েছে, পরে ধুয়ে নিয়ে হুম। স্ট্যান্ডটা আনতে হবে। আর এই দেখো বড়বাবুকে খেতে দিয়ে দিয়েছি, উচ্ছে দিয়ে তিতার ডাল, পনির হয়েছে যেহেতু আজকে নিরামিষ, আর কিছু একটা ভাজা হয়েছিল। আর দেখো মাছগুলো কৌটায় কৌটায় করে সমস্তটা রেখে দিয়েছি। এখন 10 দিন, প্রায় 10 দিন হয়ে যাবে আর কি। আর এই যেখানে কত সবজি নিয়ে এসছে, সবজিগুলোর সব কিন্তু বার করছি, প্যাকেট প্যাকেটে করে ফ্রিজে রাখবো। আর আজকে রান্নাটা মা করেছে, কারণ মার তো প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানো, আগের ব্লগে দেখেছো। তো মা স্নান টান করে প্রসাদ খেয়ে বসেছিল, আমিই বললাম যে মা তুমি, আমি কেটে কুটে গুছিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করো, তাহলে আমি এদিকে গুছিয়ে নিতে পারবো। কারণ ও আবার 12টার মধ্যে খাবে, আর যেহেতু কালকে একাদশী করেছে, ও খিদে তো পাই। তো যাই হোক, ওই জন্য মা গেল রান্না করতে, মাকে সব গুছিয়ে দিয়েছি আমি, মশলা করে রেডি করে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে দিয়েছে। আর এই দেখো বললাম না কত সবজি, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, যা লাগবে আমার পুরো সবজি একদম ঝুড়ি ভরিয়ে একেবারে নিয়ে এসেছে, যে আমাকে এখন আর বাজারে যেতে হবে না। সত্যি প্রচণ্ড গরম, প্রচণ্ড, এর থেকে আরও বাড়বে শুনছি। তো যাই হোক, গরমে তো এমনিতে আমাকে বাইরে বেরোতে হবেই, কারণ রিশুকে তো পড়তে নিয়ে যেতে হবে। এই 10 দিন তো তোমাদের দাদাভাই বেশ পড়তে নিয়ে যাচ্ছিল, নিয়ে আসছিল, আমাকে একদিনও যেতে হয়নি। কিন্তু এখন তো আবার সেই যাওয়া শুরু হয়ে যাবে, মানে আমাকে বেরোতেই হবে, বেরোবে না বললে তো হবে না। তো যাই হোক, দেখো এই যে সবজি সব ঢালা হয়ে গেল, আর এখন দেখো কিচেনে রয়েছে অনেক বাসন, মানে রান্না বান্না হয়েছে সকাল থেকে, চায়ের বাসন সমস্তটাই রয়েছে। আর মাকে বলেছি তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে, কারণ এই সব কাজ আমি করে নিতে পারবো আর কি। তোমরা তো জানো মা থাকলে মা টুকটুক করে রান্না এটা ওটা সমস্তটাই করে, মানে মার অভ্যাস, দাঁড়িয়ে মানে বসে থাকতে পারে না, করে, যেহেতু এখন শরীর খারাপ একদম, মানে চলতেই পারছে না। তো আমি তো সেইতে তো আর মানে বাসন ধুতে দিতেই পারবো না, তাই না? তো চলো আমার বাসনগুলো আমি ধুয়ে গুছিয়ে নিলাম। আর এই দেখো ফৌজিবাবুর ব্যাগ রেডি হয়ে যাচ্ছে, আর আমার মনের মধ্যে ধকধক শুরু হয়ে যাচ্ছে। আর মাম্মাম দেখো স্নান করে লিখতে বসেছে। আর এই দেখো আমাকে পাগলি, আজকে এত মন খারাপ, সকালবেলা স্নান করে আমি সিঁদুরও পরিনি, কারণ সত্যি এই দিনটা আমার ভীষণ খারাপ লাগে, কিচ্ছু ভাল লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো বলে প্রত্যেকবার যে বাইরে বেরিয়ে যায় তখন মনে হয় যেন আবার ফিরে চলে আসি অর্ধেক রাস্তায় গিয়ে, এরকম একটা ওরও মনে হয়।
তো যাই হোক এখন বেরিয়ে পড়ছে দেখো। আর যেহেতু বেশি দূর তোমাদের দাদাভাইয়ের এখন পোস্টিং নয়, তো ওই জন্য বাইকটা নিয়েই যায়। এখান থেকে 3-3.5 ঘন্টা মতো লাগবে, আর ওই জন্য বাইকটা নিয়ে যায়, মানে কলকাতা পার করে তারপরে যাবে। তো যাই হোক এখন বেরিয়ে পড়ছে। আর আমি কিন্তু এই ব্লগটা রবিবারের ব্লগ, মানে আমি ফৌজিবাবু যাওয়ার 2-3 দিন পরেই কিন্তু ব্লগটা দিই, আগে কখনোই দিই না। তো যাই হোক এখন তো আর দূরে যায় না, ট্রেনেও যাচ্ছে না, বাইকে যাচ্ছে। আর একদম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে। তো যাই তাতেও কিন্তু মনটা ভালো লাগে যে হট করে আমি ফোন করলেও চলে আসতে পারবে, সেই 2 দিন আর ট্রেনে বসতে হবে না। তো তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার পর অনেকক্ষণ বসে থেকে মা বলল খেয়ে নে, যেহেতু কালকেও একাদশী করেছি, কিন্তু একদম ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ মাথাটাও হাসড়ায়নি। সবার মন খারাপ, রিশু মানে শাশুড়ি মা মানে আমার মা, সবার মন খারাপ লাগে সত্যি, মানে খুব মন খারাপ লাগে। আর আগে কি হতো বলো তো, যখন অনেক দূরে মানে পোস্টিং, আবার তো আসবে পোস্টিং আর কি দূরে, তো অনেক যখন ওই ব্যাগ প্যাকিং করতো না, তখনই তো আমার মানে সেই থেকে মানে আগের দিন রাত্রে কি একদিন আগে ব্যাগটা প্যাকিং করতো, যে অনেক দূরে যাবে, অনেক কিছু নিত। আর এখন তো কাছে, তো সেইটা এখন মনে হয় যেন আমার কাছেই আছে, মানে 2-3 ঘন্টার রাস্তা মানে আমার কাছেই আছে, আমি ফোন করলেই আসতে পারবে, কোনো একটা অসুবিধা হলেই আসতে পারবে। কিন্তু দূরে গেলে কি হয়, কখন ফোন করব, 2 দিন ট্রেনে করে আসবে, মানে এই চিন্তা ভাবনাটা না খুব বেশি হয়। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু মানে আজকে আর শুতেও ইচ্ছা করছিল না, আর অনেক জামা কাপড়ও ধোয়া ছিল। তো মাকে বললাম নিচে নামিয়ে দাও, আমি এখানে বসে বসে ভাঁজ করব, কারণ এখন আর আমি শোবেও না, মানে শুতে আর যাব না। কারণ যতক্ষণ না তোমাদের দাদাভাই বাইক নিয়ে পুরোপুরি পৌঁছে যাচ্ছে, ততক্ষণ না আমার ঘুম আসবে না। মানে ও ফোন করবে যে আমি পৌঁছে গেছি, আর রাস্তায় দাঁড়িয়েও 2-3বার ফোন করে যে আমি এই জায়গায় পৌঁছেছি, ওই জায়গায় পৌঁছেছি। আসলে কি বলো তো, বাইক নিয়ে যাই তো খুব টেনশন হয়, কিন্তু ও বলে না টেনশন করো না, আমি ঠিক আস্তে আস্তে চলে যাব। ট্রেনে যেতে হলে কী বলো তো, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, টাইমটাও বেশি লাগে, আর এই গরমে ও ট্রেনে যেতে চায় না, যেহেতু কাছে। আর বাইকটা কাছে থাকলে না হটনট ও বাড়ি আসতে পারবে, সেইভাবেও বাইকটা রাখে। কিন্তু ওদের তো আর সেইভাবে বাড়ি আসা হয় না, খুব জরুরি কোনো অসুবিধা না হলে, তাই না? তো যাই হোক ওই জন্য ঘুম আসবে না, আমি যতক্ষণ না তোমাদের দাদাভাই পৌঁছাবে আর কি, তো মোটামুটি 6টা বাজবে পৌঁছাবে, তারপরে কিন্তু আমি শান্তি পাবো, মানে যতক্ষণ না ও পুরোপুরিভাবে পৌঁছাচ্ছে। আর দেখো বেডশিটগুলো কিন্তু কি সুন্দরভাবে মানে ভাঁজ করে রেখে দিলাম। আর এই দেখো আরও মন খারাপ যখন মা বললো যে আমাকেও আজকে বাড়ি যেতে হবে, আমিও বাড়ি চলে যাই। ওনার শরীর খারাপ, কিন্তু আমি এবার 2-3 দিন পর আসবো। তো ওনার একটা কাজ ছিল, ফোন করলো মামা, ওই জন্য বাড়ি গেল। আর তারপরে দেখো 5টা বেজে গেছে, রিশুকে তো আজকে ছাড়তে নিয়ে যেতে হবে, কারণ আজকে তো আর রিশুর পাপা নেই, আর আমাকেও বেরোতে হবে। তো যাই হোক মা মেয়ে দেখো আমাদের এই হাসি মুখটাই তোমরা দেখতে পাও সবার, মানে যত দুঃখই হোক না কেন, দুঃখের পিছনে কিন্তু এই হাসি মুখটাই তোমরা আমাদের দেখতে পাও। চলো রিশুকে আগে দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর রোদ। দেয়ার ঘর চলে এসছে, দেয়ার ঘর চলে এসছে। তো বসেই যাই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30 না বাবু, 9:45 বেজে গেছে। তো রিশুকে পড়িয়ে নিয়ে এসেছি অনেকক্ষণ আগে, তো রিশুকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখন বাজে 9:45। 9:45টার সময় তোমাদের সামনে আসলাম, আর একদমই ভালো লাগছে না। আর ভালোর মধ্যে ওই দেখো ঘরে ঘড়ি লাগানো হয়েছে, ঘড়ির ব্যাটারি আনা হয়নি। তোমাদের দাদাভাই মোটামুটি আমার রুমটাকে ভালো করে সেট করে দিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আজকে চলে গেছে, দেখতেই পেলে। তো আমি মানে মন ভালো করার জন্য কিছু একটা গিফট কিনতে দিয়ে গেছিলো, তো আমার একটা পছন্দের জিনিস নিয়ে এসেছি। তো এটা নিজেই কিনে দিত, কিন্তু টাইম ছিল না, কারণ আমার শাশুড়ি মার প্রচুর শরীর খারাপ। এই 1 সপ্তাহ বাড়ি, মানে 10 দিন বাড়ি এসেছে, তার মধ্যে 1 সপ্তাহ শুধু শাশুড়ির মানে টেনশন নিয়ে দৌড়াদৌড়ি এইগুলোই চলছে, সেইভাবে আর কিছু হয়নি। ছুটি শেষ, তো চলে গেল, যেতে না ইচ্ছা হলেও চলে গেল। তো আমাকে টাকা দিয়ে গেছিলো। এই দেখো আমি ট্রাইপডটা নিয়ে এসেছি, চলো ভালো করে দেখাই। তো ওই দিক থেকে এদিকে নিয়ে আসলাম, লাইটটা ক্লিয়ার হচ্ছিল না। তো এই দেখো মন ভালো করার জন্য একটা ট্রাইপড কেনার টাকা আমাকে দিয়ে গেছিলো, রিশুকে পরিয়ে নিয়ে আসার সময় এটা কিনে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি।
আর কি বলো তো, তোমরা অনেক কয়েকদিন ধরেই জানো যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে আর হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে সেভাবে ভিডিওই করতে পারিনি, যেহেতু শাশুড়ি মার শরীরটা খুব খারাপ। পড়ে গেছিলো এটা রিমোট, মানে সেলফি তোলার রিমোট আর কি। তো শাশুড়ি মার শরীরটা খুব খারাপ, যেটা বলছিলাম। তো সেই জন্য আমারও ভালো লাগছিল না ভিডিও করার। কিন্তু যে কাজটা আমি করি আর কি, তোমাদের সামনে ডেলি ব্লগ আমি দিই আর তারপরে রিলস দিই, সেগুলো তো এখন আমি আমার কাজটাই ভেবে নিয়েছি। তো সেটা করার জন্য এই দেখো, এই একটা মানে পছন্দের একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসলাম বাজার থেকে। আমি অনলাইন থেকে আগে অনেকবার অর্ডার করেছি, খুব একটা ভালো হয় না, টেকে না। একটা কিনেছিলাম তো অনেক দিন গেল, একটা জিনিস তো আর সারা বছর যাবে না, তাই না? তো এটা কিনে নিয়ে এসেছি, পছন্দের জিনিসটা বাড়ি এসছে। মানে অনেক কয়েকদিন ধরে ভাবছি যে পছন্দের, মানে বড়বাবুকে আমি ওখান থেকেই বলেছিলাম যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। আর একটা শখ আছে, বড় রিং লাইট নষ্ট হয়ে গেছে, বড় রিং লাইটের। তো এবার হয়নি, পরের বার এসে কিনে দেবে। ও নিজে হাতে করে কিনে দিলে সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই দেখো। আর চলো পরে আসছি, খাওয়া দাওয়া করতে হবে, 9:45 বেজে গেছে। আর এই দেখো মাম্মাম এখানে পড়তে বসেছি, যেহেতু প্রচণ্ড গরম আর ঘরে এসি, এই ঘরে এসি লাগানো, এসি চলছে। তো তার জন্য এখানে নিচে পড়তে বসেছি। বিছানায় পড়তে বসলে কি করে জানো তো, পুরো পেনের দাগ লাগায়। ওই জন্য আমি নিচে দিয়েছি, আমি ওখানে বসবো, ওকে পড়াবো। আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 11টা। এখন তোমাদের সামনে আসলাম। আর তোমাদের রিশুর ঘরে বসে রয়েছি, কারণ ওই ঘরে রিশু পড়ছে, এসি চালিয়েছে। আর দেখো কি গরম, পুরো ঘেমে যাচ্ছি, কারণ ফ্যান চালাইনি। ফ্যান চালালে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না। আর মা চলে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে, ভীষণ মনটা খারাপ। যাই হোক, কিছুই ভালো লাগছে না, গিয়ে শুয়ে পড়বো। তো ভাবলাম ভিডিওটা একটু শেষ করে যাই, জানি না ঘুম আসবে কি না। তো যাই হোক, চলো আবার কবে আসবে সেটাই মানে এখন থেকে মানে দিন গোনা শুরু হয়ে যায় যে কবে আসবে, আবার কবে দেখা হবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা বন্ধুরা।